হাতকড়া সহ পুলিশের হাত থেকে পালালো ৯ হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা। পুলিশের চোখে ধুলো দিয়ে হাতকড়া সহ পালিয়ে গেছেন ৯ হত্যা মামলার আসামি ও ৬ নং কাগাপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মজিদ। সোমবার দুপুর 12:30টার দিকে হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় এই ঘটনা ঘটে। স্থানীয়ভাবে আলোচিত এই মামলার আসামিকে গ্রেফতারের পর পুলিশের এমন গাফিলতিতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় বানিয়াচংয়ের পুলিশের গুলিতে নিহত হন ৯ জন নিরস্ত্র আন্দোলনকারী। ঘটনার পর স্থানীয়রা দাবি করেন, গুলি চালানোর নির্দেশনা ও সহিংসতার নেতৃত্ব দেন আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদ। এই ঘটনায় দায়ের করা গণহত্যা মামলার অন্যতম প্রধান আসামি তিনি। সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে একটি ইঞ্জিন চালিত নৌকায় করে থানার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। নৌকা চলার সময় এক পর্যায়ে মজিদ হঠাৎ করে হাতকড়া সহ নদীতে ঝাঁপিয়ে পড়েন এবং তীব্র স্রোতের মধ্যে সাঁতরে পালিয়ে যান। ঘটনাটি এতটাই দ্রুত ঘটে যে সঙ্গে থাকা পুলিশ সদস্যরা কিছু বুঝে ওঠার আগেই তিনি নদীর পাড়ের জঙ্গল ঘেঁষে উধাও হয়ে যান। বিষয়টি নিশ্চিত করে বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ বলেন, কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা আব্দুল মজিদ ৯ হত্যা মামলার অন্যতম আসামি। তাকে গ্রেফতারের পর থানায় আনার পথে তার অনুসারীরা আচমকা বাধা সৃষ্টি করে। সেই সুযোগে সে নৌকা থেকে লাফিয়ে পালিয়ে যায়। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। তিনি আরো বলেন, তাকে ধরতে আমরা ইতোমধ্যে বিশেষ অভিযান শুরু করেছি। আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক ইউনিট তাকে আটকে কাজ করছে। স্থানীয়রা জানান, ৫ আগস্টের আগে আব্দুল মজিদ এলাকার রাজনৈতিক প্রভাব বিস্তার করে চলছিলেন। বিএনপি ও সরকার বিরোধী যে কোনো কর্মকাণ্ডকে দমন করতে তিনি স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের একটি সশস্ত্র গ্রুপ পরিচালনা করতেন। বৈষম্য বিরোধী আন্দোলনের সময়ও তাকে একাধিক সহিংস ঘটনার সাথে সরাসরি জড়িত দেখা যায়। এদিকে তার এই নাটকীয় পলায়ন নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকে প্রশ্ন তুলছেন, কড়া নিরাপত্তা থাকার পরও কিভাবে একজন এত বড় মামলার আসামি হাতকড়া সহ পুলিশের চোখের সামনে পালিয়ে যেতে পারে। স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, মজিদের পালিয়ে যাওয়ার নিছক সুযোগ নয়, এটি হয়তো পূর্ব পরিকল্পিত কোনো ষড়যন্ত্রের অংশ। তার অনুসারীরা আগেই প্রস্তুতি নিয়ে পুলিশের গতিপথে বাধা সৃষ্টি করে থাকতে পারে। প্রতিবেদন লেখার সময় পর্যন্ত আব্দুল মজিদের অবস্থান নিশ্চিত করতে পারেনি পুলিশ। তাকে ধরতে জেলার সীমান্ত এলাকাগুলোতেও নজরদারি বাড়ানো হয়েছে। এ ঘটনায় বানিয়াচং থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশের গাফিলতি ও ভূমিকা নিয়েও তদন্ত দাবি করেছে স্থানীয় মানবাধিকার কর্মী ও আন্দোলনরত শিক্ষার্থীরা।